ইনসাইড নিরালা স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ফুটবল টিম বাফুফে নিয়ে। বাংলাদেশের বর্তমান সভাপতি আছেন তাবিদ আউয়াল। বাংলাদেশ ফুটবলের অনেক উত্থান পতন হয়েছে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ফুটবলের উত্থান কি হয়েছে আর অবনতি তাদের কি হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলের অর্জনের চেয়ে পতন বেশি। বর্তমানে বাংলাদেশ ফুটবলে আমাদের অনেকগুলো প্রবাসী প্লেয়ার আসছে। আমরা আশা করব তাদের হাত ধরে আমরা ভালো একটা পর্যায়ে যাব এবং আমরা বিশ্বকাপ বাছাই পর্বতে আমরা ভালো একটা অর্জন তৈরি করতে পারবো। এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং 183তম অবস্থান নিয়ে আছে। আমরা আশা করব এই স্থানটাকে অনেকটা উপরে নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ দর্শকের অভাব, ক্লাবের আর্থিক সমস্যা, দক্ষ কোচের অভাব, ভালো ট্রেনিং সেশনের অভাব, যে সকল কাজগুলো করলে বাংলাদেশ ফুটবলের আর উন্নতি করতে পারবে আমরা আজকে কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপগুলোর খেলাতে যে স্টেডিয়াম, সেখানে গ্যালারি ফাঁকাই থাকে বলতে গেলে আমরা দেখতে পাই। বাংলাদেশ ক্লাবগুলোতে উন্নত প্রশিক্ষক এবং কোচিং স্টাফদেরও অনেক অভাব দেখা যাচ্ছে। অনেক সময় জাতীয় দল বা বয়সভিত্তিক দলগুলোতে উন্নত মানের কোনো কোর্স নিয়োগ দেওয়া হয় না, যার কারণে আমাদের কোনো ভালো ফলাফলও আসে না। ঘরোয়া ক্লাবগুলোতে এবং বয়সভিত্তিক দলগুলোতে উন্নত মানের কোনো কোচ নিয়োগ দেওয়া হয় না এবং তাদের মধ্যে আন্তর্জাতিক মানের যে ট্রেনিং সেশন থাকে সেটা তাদের ঘাটতি দেখা যায়। আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন পর্যন্ত উন্নত মানের কোনো ট্রেনিং সেন্টার, উন্নত মানের কোনো মাঠ দেখা যাচ্ছে না। বাফুফে এই নিয়ে ঠিকমতো গুরুত্ব দিয়ে কাজও করতে পারতেছে না। আমরা দেখতে পাই দুর্নীতি ও প্রশাসনিক গাফলতিও রয়েছে। অতীতে কাজী সালাউদ্দিন উনি থাকার সময় অনেক দুর্নীতির অভিযোগও উঠেছিল। পক্ষপাতিত্ব ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অনেক অনৈতিক কাজও করেছিলেন এই বাফুফে একাডেমিতে। নতুন কমিটি এসে অনেক কিছু পরিবর্তন করলেও পুরনো যে অবকাঠামো ছিল তা অনেক কিছু এখনো বিদ্যমান। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ফুটবলের অনেক অবনতি রয়েছে। বাংলাদেশ জাতীয় দল এখনো ফিফা র্যাঙ্কিং এ 180তম র্যাঙ্কিং এর কাছাকাছি রয়েছে। বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপ গ্রুপ পর্বে বাদ পড়ে যায়। উন্নয়নমূলক টুর্নামেন্টে অংশগ্রহণ তাদেরকে কম দেখা যায়। ফেডারেশন স্বচ্ছতা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে দর্শকদের মনে। এই সকল সমস্যা সমাধান করতে পারলে বাংলাদেশ টিম অনেক উপরে যেতে পারবে। আশা করি বাংলাদেশ 180 থেকে 160 বা 150-এর মধ্যে এক বছরের মধ্যে বাংলাদেশ চলে আসতে পারবে এবং পরবর্তী সাব চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলোতে অবশ্যই অনেক ভালো খেলতে পারবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।